সন্তান, এই ৬ নং ওয়ার্ডেরই সন্তান, যিনি ইতিপূর্বে 2বার নির্বাচন করেছেন মেম্বার পদপ্রার্থী হয়ে, এবং একটি মিথ্যা মামলা সহ অনেকগুলো রাজনৈতিক মিথ্যা মামলা তার নামে রয়েছে। কারা নির্যাতিত নেতা আমাদের ৬ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আজিজুল হক মোল্লা, তাকে ১০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে পুরস্কৃত করেছেন আমাদের ৭ নং ওয়ার্ড যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জুয়েল রানাও, তাকে ১০০ টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেই সাথে একজন অভিনেতা, আমাদের জন্টু ভাই যেরকম অভিনয় করেন, সোহেল ভাই ঠিক তেমনই অনেক আগে আপনারা দেখেছেন, খুব ভালো অভিনয় করেছেন। আমাদের কালমেঘার কৃতি সন্তান, আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সাবেক বৃহত্তর যাদবপুর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক 14 বড় ভাই জনাব হেলাল উদ্দিন, অভিনেতা খুশি হয়ে আর এক অভিনেতাকে ১০০ টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আপনারা সকলে গান উপভোগ করুন, সকলেই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। এই পাশে আমার মা ও বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবেন। আমি কিন্তু কালমেঘা সখীপুর, এটা তো সখীপুরই তাই না? আমি কিন্তু সখীপুরেরই সন্তান, কারণ এই সন্তান আপনাদের ভালোবাসায় বাংলার প্রত্যেকটা জায়গায় সুনাম বয়ে এনেছে। তবু আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছে, সেই টাকাটা যেন আমি ভালো একটা কাজে খাটাতে পারি, এই হচ্ছে আমার কথা। আর বিশেষ করে হচ্ছে আপনাদের এলাকার সন্তান, নিজের সন্তান যদি ন্যাংরাও হয়, বাবার কাছে কখনো সন্তান ন্যাংরা না। কি ঠিক বলেছেন বাবারা? তো আমারও কথা হচ্ছে এটাই, যেখানেই যাই, বাড়ি কোথায় সখীপুর, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, এখানে মিডিয়াতে সারা বিশ্ব দেখতেছে, হাজারো প্রবাসী আমাদের জন্য বসে আছে, আমাদের ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। তো উনি একটা কথা বলেছিল একটু আগে, যে মফিজ ওরা তো আমাদেরই ছাত্র, আমাদেরই ছোটো ভাই, ওর জন্য দোয়া করবেন। কোনো একদিন যেন আবার আমাদের মতো, আমাদের যদি ভালো এখনই আছে তারপরে আরও ভালো হয়। তো আমি আলী মামাকে ধন্যবাদ জানাই, প্রবাসী আলী মামা। উনি আমাদের টিমকে ৫,০০০ টাকা দিয়েছে আমাদেরকে সকলের একটা বিরিয়ানি খাওয়ার জন্য। প্রবাসী বসে আমার এই প্রোগ্রামটা দেখছে, আলী মামাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকেই। আবারও আমরা চলে যাচ্ছি গানের ভবনে।
তো আমার একটু